হে গাইজ ওয়েলকাম ইউটিউব চ্যানেল। তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি নিচে। আজকে মা ছুটি নিয়েছে তাই আজকে লুচি বানাবে। তো মা এখানে লুচি বানাচ্ছিলো আর বলছিল যে অনেকটাই দেরি হয়ে গেছে, বাজার যাব। কারণ মা ছুটি করলেই অনেক বাজার টাজার করে, মানে বাজারে যাওয়ার টাইমটা পায় আর কি, নয়তো টাইম পায় না। ওই কারণে আর সকাল সকাল বাজারে না গেলে বাজার বেলার দিকে উঠে যায়, কিছুই পাওয়া যায় না ওই কারণে। তো চলো এখানে আমরা এই যে দেখো মা ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেলেছে, আর বেলে অবশ্য আমি দিয়েছি। তো এখানে লুচি বানাচ্ছে আর আলুর চচ্চড়ি আর আম দিয়ে আজকে খাওয়া হবে। তো এটা হচ্ছে মা, আমি আর পরি খাবো আর বুড়ো। তো এই যে মা এখানে দেখো লুচি বানাচ্ছে আর মা বলছিল যে লুচিগুলো আর একটু গোল হতো। আমি বললাম যে ঠিক আছে চলো, যেটা হয়েছে সেটাই খেয়ে নাও। তো এখানে আলুর চচ্চড়িটা দেখো মা একদম পুরো শুকনো শুকনো করে ফেলেছে। আমি বললাম এরকম আলুর চচ্চড়ি খাওয়া যায় নাকি? মা বলছে ওটাই খা। তো যাই হোক, তো এবার গিয়ে এই যে আমরা এখানে লুচি ফুচি সব নিচে রেখে দিয়েছি। এবার গিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো। আর দেখো আলুর চচ্চড়ি একদমই কম করেছে। আমি বললাম একটু বেশি করে করতে, করলোই না। তারপর এই যে আমরা বসে গেছি খেতে। এই যে বুড়োকে দিল আম, আর এই যে পরি আর মিষ্টি দেখো বদমাইশি করছে। তারপর চলে এলাম ওপরে চলে আসলাম একটু সবজি টবজি কাটতে, কারণ রান্না বসাবো এই কারণে। আর মিষ্টি এখানে খেলছিল আর আমি এখানে কাটাকুটি কমপ্লিট করছিলাম। আজকে অনেক কিছুই করব, লাউ দিয়ে ডাল করব, পটল করব আর চিকেনও করব। তো যাই হোক, পরি একটু চিকেন খেতে বেশি ভালোবাসে, তাই ও সবজিটা কম খায়, সবজি খেতেই চায় না বলতে গেলে। তো ও বলছিল যে আজকে কি রান্না করবে, তো আমি ওকে আর কি করে বলছিলাম যে ডাল আর পটলের তরকারি। তো একটু ওকে খচাচ্ছিলাম। যাই হোক গে, আর এখানে দেখো আমি কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়ো ভাজা করব। আর এই যে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে ডাল একদিকে বসিয়ে দিলাম, আর এখানে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। আর হচ্ছে কি আরও হবে, ওটা পরে হবে, মানে চিকেনটা পরে হবে। তো চলো এবার চিকেনের সব কিছু আমি রেডি করেই রেখে দিয়েছি। এই যে চিকেন আমি ভালো করে মাখিয়ে টাকিয়ে রেডি করে দিয়েছি, এবার শুধু এটাকে রান্না করার পালা। তো তারপর চলে আসলাম একটুখানি রাস্তায় চলে আসলাম এই কারণে, এখানে দেখো মনসা পুজো হয়েছে আমাদের এখানে, মনসা ঠাকুর আছে। তো তারপর চলে এলাম, রাস্তায় এসেছিলাম, মিষ্টি একটা পার্সেল এসছে, তো সেটাই আমি কালেক্ট করতে গেছিলাম। তো তোমরা বলো তো এটাই কী আছে? গেস করো গাইস। তো হ্যাঁ, তোমরা তো বুঝেই গেছো যে হ্যাঁ, মিষ্টির এখানে একটা খেলনা এসছে। অনেকগুলোই খেলনা আছে, অনেকগুলোই ঝুনঝুনি টাইপের আছে, কারণ ও এখন তো অনেকটাই ছোট, এই ঝুনঝুনিগুলো ওরা এখন লাগে। তো এই কারণেই আমি এইগুলো অর্ডার করেছিলাম, যাতে মিষ্টি এগুলো দিয়ে খেলাধুলা করতে পারে। আর আস্তে আস্তে এখনও বসতেও শিখছে, তাই এইগুলোতে লাগবে। আরও কিছু লাগবে, সেগুলো আস্তে আস্তে অর্ডার করে দেবো, যাতে ও খেলতে পারে অনেক কিছু দিয়ে। তো এই যে আমি এতগুলো নিয়েছি, মাত্র 60 টাকা, অনেক কিছুই পেয়েছি। প্রায় আমার মনে নেই 6, 7, 8, 9টা মতন তো আছেই। তো চলো এগুলোকে রেখে দিই। আর এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়ে গেছিলাম। দেখো চিকেনটা অলমোস্ট হয়েই গেছে প্রায়। আমি এটাকে আবার ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ আমি এক হাতে পাচ্ছিলাম না, তাই আমি একটু ফোনটাকে ঠিক করে নিলাম। তো যেহেতু ভিডিওটা একাই বানাচ্ছি না, সাথে কেউ ছিল না, ওই কারণে। তো আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এই যে দেখো আমি একদম হালকা পাতলাই করি, কারণ আমার প্রচণ্ড রিচ খেতে একদমই পছন্দ না, তাই আমি হালকা হালকাই করি। তো এই যে আমার চিকেন বানানো অলমোস্ট রেডি। তারপর চলে আসলাম আমি বিকেলে। এই দেখো মিষ্টি এই খেলনাগুলো দিয়ে খেলছে। আর ওর সবথেকে পছন্দ হয়েছে এই যে ওর গায়ের ওপর যে জিরাফটা দেখছো, এইটা ওর সবথেকে বেশি পছন্দ হয়েছে। মানে ও সবথেকে এটা নিয়েই বেশি খেলা করে, অন্য কিছু নিয়ে খুব একটা খেলে না, কিন্তু এটা নিয়েই খেলে। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো টাটা।